আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পড়ি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পড়িটি অত্যন্ত শক্তিশালী এবং সবচেয়ে বড় এটার সুবিধা হচ্ছে যে এরা অনেক বয়স্ক হবে, খুবই বয়স্ক হবে। যিনরা অনেক বছর বেঁচে থাকে আপনারা নিশ্চয়ই জানেন, আসলে 1300 বছর, 1400 বছর কিংবা 1000 বছর তারা বেঁচে থাকে। তাই এরা একদম শেষ বয়সের যারা, সর্বশেষ বয়সের যারা এই আমলের মাধ্যমে সেই পরিটি হাজির হবে বা জিন্নাত হাজির হবে। আসলে মূলত জিন জাতি যত বয়স্ক হবে তারা তত অভিজ্ঞ হয়, তারা তত শক্তিশালী হয়। তো আজকে যে নারী হয়ে যারা উপস্থিত হবে তাদেরকে সাধারণত আপনারা পরি হিসাবে বুঝে যান। তাই যে হাজির হবে তাকে মা বলে সম্বোধন করতে হবে। আপনাকে মা ছাড়া অন্য কোনো কিছু সম্বোধন করা যাবে না। তাই মা বলে তাকে ডাকুন। যখন উপস্থিত হবে আপনি সালাম দিন। যেহেতু সে অনেক সিনিয়র, তাই আপনি নিজেই সালাম দিন, দিয়ে কথা বলা শুরু করে দিন। আজকের আমলটি অত্যন্ত একটি কার্যকারী, বিশেষ করে যারা প্রবাস থেকে আমাকে অনুরোধ করে আসেন তাদের জন্য। আপনারা এই আমলটি করার জন্য নীরব, নিরিবিলি এবং নিস্তব্ধ একটি জায়গায় আপনাকে করতে হবে। অবশ্যই পাখির কোনো সাউন্ড পাওয়া যাবে না, কোনো সাউন্ড পাওয়া যাবে না। বিশেষ করে পাখি কিংবা মানুষের কিংবা গাড়ি ঘোড়ার এই ধরনের কোনো সাউন্ড বা নির্জন একটি জায়গায়, যেহেতু তারা অনেক বয়স, তাই তারা এরকম বিভিন্ন আওয়াজ কিংবা বিভিন্ন শব্দযুক্ত জায়গা এগুলো তারা পছন্দ করে না। তারা খুবই নীরব, নিস্তব্ধ একটি জায়গায় আপনাকে এই আমলটি করতে হবে। তো সেভাবে আপনারা আমলটি করুন। বিশেষ করে যারা আমল করতে পারবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে সহজ করে দেওয়ার জন্য। বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন বাটপার এবং প্রতারকের হাতে পড়ে বিভিন্নভাবে আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাকে শেষবারের মতো একবার সুযোগ দিন কিংবা শেষবারের মতো আমার কাছে একবার দেখুন যে আমি আপনার জীবনে কিংবা আপনার আমলের ক্ষেত্রে আমি কতটুকু উপকারে আসতে পারি। আপনি শেষবারের মতো শেষ অবলম্বন হিসাবে আমাকে বেছে নিয়ে একবার সুযোগ দিন। আমি আপনাকে চেষ্টা করব খুব সহজ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা এই আমলটি করবেন। এটি খুবই ভয়ঙ্কর একটি আমল। ভয়ঙ্কর এই জন্য বলছি কারণ এমন একজন শক্তিশালী উপস্থিত হবে, তাকে দিয়ে আপনি সকল কাজ করাতে পারবেন। সকল কাজ আল্লাহর রহমতে যে কোনো বড় ধরনের কাজ করতে পারবেন। যেহেতু সে অনেক সিনিয়র, অনেক বয়স্ক, সে অনেক জানেওয়ালা, অনেক পূর্বের ইতিহাস জানে, অনেক কিছু জানে। আপনি অনেক কিছু গল্প শুনতে পারবেন, অনেক পুরনো বই সংগ্রহ করতে পারবেন তার কাছ থেকে। অনেক পুরনো, অনেক রহস্যজনক জিনিস তার মাধ্যমে আপনি জানতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন। তাকে যখন আপনি মা বলে ডাকবেন, সে আপনার প্রতি অত্যন্ত বিনয়ী হয়ে যাবে এবং আপনাকে অত্যন্ত ভালোবাসবে এমন একজন। তবে আমলটি অবশ্যই আসলে সঠিকভাবে করার চেষ্টা করুন। বিশেষ করে আমলের ক্ষেত্রে যারা সঠিক মানুষ, যারা সঠিকভাবে আমল করতে পারে, তারা কিন্তু নিশ্চয়ই উপকার পায়, এটা মনে রাখবেন। তবে আমলে কোনো ত্রুটি রাখবেন না, কোনো ত্রুটি রাখবেন না। আমলের বাহ্যিক কিছু আসলে ব্যবহার থাকে, সেগুলো আপনারা না জেনেই আমল করতে বসেন, সেজন্য কিন্তু আপনার এগুলো হয় না। তো এই জন্য আগে আমল করার আগে আপনারা জেনে নিন যে আসলে আমলটি কিভাবে করা উচিত, আমাকে কিভাবে থাকা উচিত, আমার দৈনন্দিন জীবন চলার পথ কিভাবে করা উচিত। তারপরে আপনারা এগুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করুন এবং নেক ইচ্ছা, প্রতিটা আমল, সেটা খারাপ আমলই হোক না কেন, যে কোনো আমলই হোক না কেন, নেক ইচ্ছা নিয়ে আমলে বসুন এবং যার আমলটি করছেন তার উপর আপনাকে আস্থা রাখতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে। আপনি আমার আমল করছেন, আমাকে বিশ্বাস করছেন না যে আমলে কাজ হয় কি না, আসলে তা আপনাদের জন্য এই আমল নয় বা আপনি রেজাল্ট পাবেন না। সেজন্য আমলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আপনাকে করতে হবে। এই আমলের অনুমতির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা অনুমতি নেবেন। অবশ্যই আমি তখন আপনাকে অনুমতি দেব, কারণ আমলটি করলে অবশ্যই আপনার এটা মিস হবে না। এই আমলটি করার জন্য নির্জন একটি নিস্তব্ধ জায়গায় আপনাকে একটি মন্ত্র পড়তে হবে। মন্ত্রটি পড়তে হবে 928 বার, শুধুমাত্র 928 বার। আমি মন্ত্রটি আস্তে আস্তে পড়ে শোনাই। প্রয়োজনে যাদের প্রয়োজন হবে, আমি প্রয়োজনে আমার সঙ্গে ইমোতে বা হোয়াটসঅ্যাপে শুধু যোগাযোগ করতে হবে, আমি তাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে এই মন্ত্রটি লিখে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এখন আপনাদের সুবিধার্থে আস্তে আস্তে পড়ে শোনাচ্ছি। আকাশ বান্দম, পাতাল বান্দম, বান্দম সতীলাগ, পীর বান্দম, প্রচার বান্দম, আরও বান্দম খাগ। উঠো উঠো নিরজনে, তোমাক পুজিলে না হয় মরণ। ওমা
তুমি যে কোথাও থাকো না কেন আমার আসনে হাজির হও। আমার আসন তোমার মস্তক, এই কথা যদি নড়ে আল্লাহর আরশ ভেঙ্গে মাটিতে পড়ে। এই মন্ত্রটি আমি আস্তে পড়ে শোনালাম, আপনারা প্রয়োজনে আমার মুখের কথা শুনে আপনারা লিখে নিয়ে এটি করতে পারেন। 928 বার আপনাকে এটি পড়তে হবে চোখ বন্ধ রেখে। তারপর আপনারা চোখ খুলুন। চোখ খুললেই যাকে আপনি দেখতে পারবেন সাদা শাড়ি পরে, আপনাকে অনেক বয়স্ক হয়ে সে উপস্থিত হবে। সে কোনো যুবতী কিংবা যুবক হয়ে উপস্থিত হবে না, সে বয়স্ক একদম বুড়ি মানুষের মতো হয়ে উপস্থিত হবে। তবে তাকে বুড়ি বলে সম্বোধন করবেন না, আমি এই কথাটি বলে ফেললাম, এটি বলা ঠিক নয়। তারা অনেক বয়স্ক হয়ে উপস্থিত হবে, তাকে মা বলে সম্বোধন করুন এবং সম্বোধন করে কথা বলুন। তাকে পুনরায় ডাকার জন্য মাধ্যম জিজ্ঞেস করুন। আশা করি আপনার দৈনন্দিন প্রয়োজন একে দিয়ে মেটাতে পারবেন। নিশ্চয়ই যারা করতে পারবেন না কিংবা অন্য কোনো সমস্যা থাকার কারণে, তারা শেষবারের মতো আমার কাছে একবার যোগাযোগ করুন। যোগাযোগ করে আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য।